আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত সুধীমণ্ডলী এবং আমার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের কাছে একটা মোবাইল নিয়ে আসছি, হনর 8X, যেটা আপনার ডেড অবস্থা আছে সেটটা। তো বন্ধুরা, আপনারা দেখবেন আমি স্টেপ বাই স্টেপ কাজ করবো। মোবাইলটি চার্জে লাগালাম, কত দেখাচ্ছে? 0.6 দেখাচ্ছে চার্জে। 0.6 দেখানোর পরে মোবাইলটি আস্তে আস্তে আমরা খুলবো। আপনারা দেখেন কীভাবে আমরা মোবাইলটি রিমুভ করি। সর্বপ্রথম ব্যাটারি কানেক্টারটি খুললাম। ব্যাটারি কানেক্টারটি খোলার পরে আমরা ডিসপ্লে বেসটি খুললাম। এরপরে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে শর্ট দেখা যাচ্ছে, একটা কয়েল এবং ক্যাপাসিটার। দেখেন বন্ধুরা, এই যে দেখাচ্ছি আপনাদেরকে যে কয়েলটা ফুলে আছে, শর্ট হয়ে, মানে লিকেজ হয়ে আছে কয়েলটা, এবং ক্যাপাসিটারটি শর্ট হয়ে আছে। তো আমি এখন আপনাদেরকে স্টিলটা কেটে একটু ভালো করে দেখাবো, আপনারা একটু সুন্দর করে লক্ষ্য করবেন। দেখুন বন্ধু, স্টিলটা কেটে ফেললাম। আপনাদের স্পষ্ট দেখা যাচ্ছে যে কয়েলটি লিকেজ হয়ে গেছে এবং ক্যাপাসিটারটি কালো হয়ে আছে, অর্থাৎ গরম হওয়ার কারণে ক্যাপাসিটারটি কালো হয়ে শর্ট হয়ে আছে এবং কয়েলটি লিকেজ হয়ে আছে। তো বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখুন, স্পষ্টভাবে দেখা যাচ্ছে ভিডিওটিতে। এই কয়েলটি রিমুভ করব আমরা এবং ক্যাপাসিটি রিমুভ করব, দেখব তারপরে শর্ট থাকে কিনা। তো আপনারা আমার সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওতে কোথাও হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন, এবং ভিডিওটি আপনারা ভালো লাগলে ফলো, লাইক এবং শেয়ার করে দিবেন। বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে একটু লক্ষ্য করে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যে আমি আপনাদের সামনে এই মুহূর্তে কয়েলটি প্রথমত অবস্থা রিমুভ করব এবং পরে ক্যাপাসিটি রিমুভ করব, একটার পর একটা। তো দেখতে থাকেন বন্ধুরা, আমি কয়েলটি কীভাবে রিমুভ করি এবং ক্যাপাসিটি রিমুভ করি। বন্ধুরা, আপনারা যারা আমার সাথে সাথে সবসময় ভিডিওগুলো দেখেন, ফলো করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, আমি কয়েলটি রিমুভ করে ফেললাম। এখন ক্যাপাসিটি ইনশাল্লাহ রিমুভ করে ফেলছি। একটু লক্ষ্য করে দেখুন, ক্যাপাসিটি আমাদের রিমুভ হয়ে গেল। আমরা এখন মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব যে আমাদের শর্টটা আছে কি না। দেখুন বন্ধুরা, মিটারেও দেখা যাচ্ছে যে আমাদের এই লাইনে কোনো শর্ট নেই। পার্শ্ববর্তী ক্যাপাসিটারগুলো এবং কয়েলগুলো আমি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে যে ওইটাতে কোনো শর্ট নেই। আলহামদুলিল্লাহ, আমাদের শর্ট রিমুভ হয়ে গেছে। এখন আমরা সেম টু সেম একটু কয়েল লাগিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো, এবং একটি ক্যাপাসিটার আমরা অন্য একটি মাদারবোর্ড থেকে রিমুভ করে লাগালাম লাইট সেকশনের। তো ক্যাপাসিটারটি না লাগালেও হয়, তারপরে লাগিয়ে ফেললাম, যেহেতু আমার কাছে আছে, লাগাতে তো আর কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমাদের লাগানো হয়ে গেলে এখন আমরা সেটটি সেট আপ করবো। মাদারবোর্ডটি এইমাত্র আমরা পিসিবিটা এইমাত্র আমরা ফ্রেমে বসালাম এবং ব্যাটারি কানেক্ট করলাম। বন্ধুরা, এখন আমরা মোবাইলটি চার্জে লাগাবো। ডিসপ্লেটি নষ্ট, কাস্টমার যখন দিয়ে গেছে আমার এক দোকানদার ভাই, তখনই সে বলছে, ভাই ডিসপ্লেটি ভালো না, নষ্ট। দেখেন, আমরা চার্জে লাগানোর পর দেখা যাচ্ছে ডিসপ্লেটি ফাটা এবং লাইট চলে আসছে। আর বন্ধুরা, আমাদের কাজটি হয়ে গেল আলহামদুলিল্লাহ, অল্প সময়ের ভিতরে কাজটি হয়ে গেল। আপনারা সবাই আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।